একটা অবাক করা সংবাদ, তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইউক্রেন এবং রাশিয়া বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, যখন 24 ঘন্টা পূর্বে ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব চালিয়ে 40টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং এই অভিযানে তারা 117টি ড্রোন ব্যবহার করেছে। ভ্লাদিমির জেলেনস্কি উল্লেখ করেছে যে তারা এই অভিযান পরিচালনা করছে এবং এটাকে তারা সফল করার জন্য দীর্ঘ 1.5 বছর ধরে প্ল্যান করছিল। 1.5 বছরের প্ল্যানের মাধ্যমে তারা এই অভিযান পরিচালনা করতে সফল হয়েছে এবং সক্ষম হয়েছে। অথচ এত বড় একটা ক্ষয়ক্ষতি সহজে কি ভ্লাদিমির পুতিন মেনে নেবে? উল্লেখ করা হচ্ছে যে 40টি যুদ্ধবিমানের মূল্য ছিল $7 বিলিয়ন, যেখানে $7 বিলিয়ন ক্ষতি হয়েছে রাশিয়ার। এত বড় একটা ক্ষয়ক্ষতি ইউক্রেন যুদ্ধের পর এখনো পর্যন্ত এটাই সবথেকে বড় একটা ক্ষতির মুখোমুখি হতে হয়েছে রাশিয়াকে। শুধু তাই নয়, রাশিয়া ইতোপূর্বে যেগুলো রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করেছে, এমনকি রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন ভাঙনের সময়ও তাদের এত বড় বিপর্যয়ের মধ্যে পড়তে হয়নি। আর এই মুহূর্তে ইউক্রেনের পক্ষ থেকে বা ইউক্রেনের আক্রমণে রাশিয়ার এত বড় একটা ক্ষতি হলে এটাকে সহজে ভ্লাদিমির পুতিন মেনে নেবে? রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত এটা কখনো সম্ভব নয়। ভ্লাদিমির পুতিন এত বড় শক্ত একটা প্রতিশোধ নেবে যেটা হয়তো জেলেনস্কি কল্পনাও করতে পারেনি। তাহলে এই যদি হয়, অর্থাৎ দুই দেশের ভিতরে যেহেতু এখন উত্তেজনা চরম অবস্থায় রয়েছে, তাহলে হঠাৎ করে কেন দুইটা দেশই শান্তি আলোচনার মাধ্যমে বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলো? আর এখানেই মূলত সকলেই অবাক হয়ে যাচ্ছে, সকলেই বিস্মিত হয়ে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন এমন একজন ব্যক্তি যার মনে কি চলে বাইরের কেউ জানতে পারে না, এমনকি তার সহকর্মীদেরও তিনি তার মনের কথা কখনো শেয়ার করেন না। তিনি কি প্ল্যান করছে এবং কোন প্ল্যান অনুযায়ী তিনি ইউক্রেনের বিরুদ্ধে এই প্রতিশোধ নেবেন, অর্থাৎ এই মারাত্মক যে হামলা, এই হামলার বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন, এটাই এখন দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত পুতিনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি প্রদান করা হয়নি। তিনি নীরব হয়ে গিয়েছে, তিনি অবাক হয়ে গেছেন যে ইউক্রেন কিভাবে এত বড় একটা মারাত্মক হামলা পরিচালনা করতে সক্ষম হলো এবং যে সমস্ত বিমান ঘাঁটিগুলোতে হামলা করেছে তার পাশেই রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর ছিল এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাদের হেড অফিস ছিল। অর্থাৎ প্রত্যেকটা আঞ্চলিক যে হেড অফিসগুলো, সেই হেড অফিসগুলোর পাশেই ইউক্রেন তারা এই 1.5 বছর ধরে প্ল্যান করে আসছিল এবং 1.5 বছর পর তারা এত বড় একটা আক্রমণ করতে সফল হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার গোয়েন্দা সংস্থার দুর্বলতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই তিনি মূলত বিস্মিত হয়ে যাচ্ছে এবং অবাক হয়ে যাচ্ছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে তিনি ভ্লাদিমির জেলেনস্কির প্রতি যতটা না রাগান্বিত, যতটা না ক্রুদ্ধ বা ক্ষুব্ধ, তার থেকে বেশি ক্রুদ্ধ তিনি দেশের গোয়েন্দা সংস্থার প্রতি। কি কারণে এত বড় একটা বিপর্যয় বা এত বড় একটা ধ্বংসযজ্ঞ পরিচালনা করতে সক্ষম হলো ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে, এটাই ভ্লাদিমির পুতিন মেনে নিতে পারছে না। যার কারণে ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে নীরবতা পালন করছে এবং তিনি প্ল্যান করছে যে আসলে এটার সাথে যারা জড়িত বা দোষী তাদেরকে কিভাবে ধরে কিভাবে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা যায়। যদিও জেলেনস্কি উল্লেখ করেছেন যে যারা হামলার সাথে জড়িত ছিল তারা ইতিমধ্যে নিরাপদে ইউক্রেনে ফিরে আসতে সক্ষম হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। তারা উল্লেখ করছে যে কখনো এটা সম্ভব নয়, যারা আক্রমণের সাথে জড়িত ছিল তাদের অবশ্যই তারা কেউ না কেউ রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে এবং যদি এটা হয় যে রাশিয়ার কোনো নাগরিক এটার সাথে জড়িত, তাহলে অবশ্যই মনে করতে হবে যে রাশিয়ানরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছে এবং যার কারণে তারা হয়তো মনে করছে যে ভ্লাদিমির পুতিনকে তারা পতনের জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এটার মাধ্যমে আসলে তারা রাশিয়ার স্বাধীনতার প্রতি আক্রমণ করেছে, রাশিয়ার সার্বভৌমত্বের প্রতি আক্রমণ করেছে। যে আক্রমণের জবাব রাশিয়ার অভ্যন্তরে যে মুনাফিক যারা রয়েছে, বিশ্বাসঘাতক যারা রয়েছে, তাদেরকেও ভোগ করতে হবে এবং ঠিক তেমনইভাবে ভ্লাদিমির জেলেনস্কিকেও ভোগ করতে হবে। এই বিপর্যয় সহজে রাশিয়া মেনে নেবে না, ভ্লাদিমির পুতিন সহজে মেনে নেবে না। ভ্লাদিমির পুতিন এমনিতেই পাগলাটে বলে পরিচিত। অর্থাৎ তিনি যখন মাইন্ড সেট করেন যে কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বা কোনো একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন, ঠিক তিনি সেই ব্যক্তি বা দলের প্রতি যতক্ষণ পর্যন্ত পদক্ষেপ বা প্রতিশোধ নিতে সক্ষম না হন ততক্ষণ পর্যন্ত তিনি স্থির থাকতে পারেন না। এখন এটাই দেখার বিষয় যে আসলে শান্তি আলোচনার পেছনে ভ্লাদিমির পুতিন কোন প্ল্যান করেছে। এখনো পর্যন্ত যেহেতু ভ্লাদিমির পুতিন নীরবতা পালন করছে বা নীরব অবস্থায় রয়েছে, তাহলে মনে হচ্ছে যে এই নীরবতার পরপরই বড় কোনো আক্রমণ পরিচালনা করবে বা বড় কোনো পদক্ষেপ নেবে ইউক্রেনের বিরুদ্ধে। সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।